পাশে দিল হইব আমি দেখি আসসালামু আলাইকুম, কেমন আছেন? 90 হ্যালো 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 কি করব সি করব এলাই সি সুইচটা উপরে রাখি হ্যালো আমার সামনে আস্থা হয়ে গেছে এটা করো আস্থা হয়ে গেছে ए भैया ए हेलो भाई हारमोनियम आगे যেভাবে শুনে গেছেন এরকম কেন মানে কয় দূর আছে না হারমোনিয়াম আমাদের মনিটরটা পাইতেছি না ভাই মাইক মনিটর আমার তো হারমোনিয়াম হ্যালো হ্যালো নাই তো মনিটর নাই হ্যালো 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 মনিটর দেন ভাই আগে মনিটর দেন একবার কোথায় দিল সামনে হয়ে গেছে মানে জাপস হয়ে গেছে হ্যালো মনিটর বানাও হ্যালো 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 খুব কম হ্যালো 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 এবার মাইক নামাও হ্যালো 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 মাইকটা দিলেই জাপস হয়ে যায় হ্যালো হ্যালো ভাই হারমোনিয়ামটা বাড়ার মনিটর নাই মনিটর আছে নাই তো থাকিবে না এখানে আর দূরের না দেন আর উপরে দেন হ্যালো 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 বয়সের মাইক কম রাখেন হ্যালো 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 মনিটর পারবে হ্যালো মনিটর বানান হ্যালো 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 তো লাগতো না আজকে মাল্টি ডিলেটা কমান রিভাবটা রাখা ডিলেটা একটু হ্যালো 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 মাইকে লাইভ স্টপ করে হ্যালো 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 বাড়ান হ্যালো হ্যালো হ্যালো
বেল 11 হ্যালো ভায়োলিনটা দেন হারমোনিয়ামটা চলে গেছে নিচের কিছুই নাই নিচের সব বন্ধ আচ্ছা বেল আরেকটু কম নাই দিতেছে বন্ধ ঠিক আছে এবার দেন সব কিছু দেন হ্যালো হ্যালো জাহাঙ্গীর ভাই ঠিক আছে ঠিক আছে হ্যালো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্যারা হাবিব হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মোবারকে শতকোটি ভক্তি রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শতকোটি ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগণ বৈষ্ণবদের যেখানে শায়িত প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে দুপিটে যুব সমাজের উদ্যোগে বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে। যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটাকে সাজিয়েছেন
এই অনুষ্ঠানটা করতে সক্ষম হয়েছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই। আজকে যিনি প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম মৃধা, আহ্বায়ক শিবপুর উপজেলা যুবদল, আমি ওনার প্রতি সালাম জানাই। উদ্বোধক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি জয়নগর ইউনিয়ন বিএনপি, তার প্রতি আমি সালাম জানাই। সভাপতি জনাব আবুল কাশেম, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা, ওনার প্রতি আমি সালাম জানাই। প্রধান বক্তা জনাব শাহাদাত হোসেন মামুন, সহসভাপতি স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলা, তার প্রতি আমি সালাম জানাই। বিশেষ বক্তা জনাব আসাদুজ্জামান আসাদ, সদস্য শিবপুর উপজেলা বিএনপি, ওনার প্রতি সালাম রেখে আরো আছেন জনাব আবুল কালাম আজাদ টুটুল, মার্চেন্টাইজিং ব্যবস্থাপক, অ্যাপারেল সুসিং ইন্টারন্যাশনাল, বনানী DUSS ঢাকা, তার প্রতি সালাম রেখে জনাব আহমেদ রহিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নগর ইউনিয়ন ছাত্রদল, তার প্রতি সালাম জানাই। সঞ্চালনায় জনাব মেহেদি হাসান সুজন, সাবেক আহ্বায়ক জয়নগর ইউনিয়ন ছাত্রদল, তার প্রতি সালাম। শুভেচ্ছা বক্তব্য মোজাম্মেল হক জজমিয়া, সভাপতি কামরাপুর বাজার পরিচালনা পরিষদ, তার প্রতি সালাম। শুভেচ্ছাতে মোহাম্মদ নূর মোহাম্মদ তপন, প্রভাষক জয়নগর অনার্স কলেজ, তার প্রতি সালাম জানাই। রাসেল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক, তার প্রতি। আপনারা দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি সালাম রাখি। পর্দার মা বোনদের প্রতি সালাম রেখে যার সাথে গান করব বাংলাদেশের সুনামধন্য গায়ক, শুধু বাংলার নয় বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমির দেওয়ান, ওনার প্রতি সালাম রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কাবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুরতান লয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তোমার নাম
আর এটা হলো লিপ মাউথ পিস এই লিপ মাউথ পিস জীবনে বাইরে দাও এটা হারিয়ে গেছে কেন এই মাইক্রোফোনটা চেঞ্জ করেন এই যে টেস্টটা দিছিল না ওইটা দিলে তো হবে হ্যালো, আমি ছোট করে বন্ধুরা গান করলাম। প্রত্যেকটা শিল্পী বন্ধনার পরপর শিল্পীর মন থেকে গান রাখে। আমার বন্ধনার মধ্যে দাদা ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, আমি তার প্রতি সালাম জানাই। আমিও সেদিকে লক্ষ্য রেখে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। যাকে ভালোবেসে আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, আমার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দয়াল নবীর নামে একটি নাত না রাখলেই নয়, চেষ্টা করবো রাখার। ধন্যবাদ সকলকে।
গানের মাঝে অনেকে টাকা দিয়েছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই। আপনারা যারা আছেন গান শুনছেন, সুন্দর পরিবেশ দিয়েছেন, প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ চমৎকার গান করার জন্য মুক্তা সরকারকে। ওনার গানে সন্তুষ্ট হয়ে মাতুল দরবার শরীফের মোহাম্মদ সৈয়দ বাবু ওনাকে 200 টাকা পুরস্কৃত করল। সাথে সাথে একটা দয়ালা নামে গান করার জন্য অনুরোধ করছেন। আজকে এই কামরাবা ভিত্তি এত মানুষ বলার মতো কিছু অবস্থায় মুক্ত সরকার গানে সন্তুষ্ট হয়ে আমাদের চক্রদের সামনে ভবিষ্যতের চেয়ারম্যান করি শ্রমিক নির্দেশে আপনাকে 500 টাকা দিয়ে বর্ষিস করছে। ধন্যবাদ সকলকে।
মন্ডলী, এখন গান পরিবেশন করবেন আপনার আমার সুপরিচিত, আমাদেরই গর্ব, আমির দেওয়ান। এখন গান পরিবেশন করবেন আমির দেওয়ান। Hello. Hello, check. Hello. 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 Hello, check. Hello. Hello.
হ্যালো চেক 1 2 3 4 হ্যালো 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 আরম্ভ করতে যাচ্ছি এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সাহায্য কামনা করি। তার সঙ্গে তার প্রেরিত রাসূল, আওয়ালের নবী, আখিরের নবী, জাহেরের নবী, বাতুনের নবী, নবীর নবী, নবী রহমাতুল লিল আলামিন, সিরাজুল মুস্তাকিম, শাফিউল মুজলিমিন, খাতামুন নবীন হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের নবীজির পবিত্র রওজা মুবারকে লাখো কোটি সালাম দুরূদ পেশ করে তার সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা, মাওলা আলী, মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াত পাকপাজাতকে স্মরণ করে এই বিশ্বজাহানের যত আউলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় শায়িত আছে সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে যেই দক্ষিণে মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম সেই মা জননীর পবিত্র চরণে আমার ভক্তি রেখে, জন্মদাতা পিতার চরণে ভক্তি রেখে আমার প্রিয় মুর্শিদ হযরত খাজা শাহজামান চিশতি বড়াইপুর সিরাজুল হক চিশতির দরবারে ভক্তি চুম্বন রেখে আজকে ডপিকটেক যুবক সমাজে উদ্যোগে বাউল বিচার গান বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম মৃধা, আহ্বায়ক শিবপুর উপজেলা যুবদল, প্রধান অতিথি মহোদয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে ওনার বন্ধুমহলে যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে উদ্বোধক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি জয়নগর ইউনিয়ন বিএনপি। পত্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার বাবাজি জনাব আবুল কাশেম, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে প্রধান বক্তা জনাব সাদাত হোসেন মামুন, সহসভাপতি স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলা, বিশেষ বক্তা জনাব আসাদুজ্জামান আসাদ, সদস্য শিবপুর উপজেলা বিএনপি, পৃষ্ঠপোষক জনাব আবুল কালাম আজাদ টুটুল, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব আহমেদ রহিম ভাই সালাম শ্রদ্ধা রাখছি। সঞ্চালনায় জনাব মেহেদী হাসান সুজন, সাবেক আহ্বায়ক জয়নগর ইউনিয়ন ছাত্রদল। শুভেচ্ছা বক্তব্য মোজাম্মেল হক জজমিয়া, সভাপতি কামরাবা বাজার পরিচালনা পরিষদ। শুভেচ্ছান্তি মোহাম্মদ নূর মোহাম্মদ তপন, প্রভাষক জয়নগর অনার্স কলেজ, রাসেল আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক সহ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালের মা বোন সহ প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী। একটি গান আয়োজন করতে অনেকের সহযোগিতা প্রয়োজন হয়, সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে সর্বোপরি আমার গানের যিনি গুরু জনাব কাজল দেওয়ান সাহেব, ওই চরণে প্রেম ভক্তি রেখে দাদা ওস্তাদ মাতাল কবির রাজ্জাক দেওয়ান দরবারে ভক্তি চুম্বন রেখে আমি অথম আমির দেওয়ান আমার আশের কাছে আরাম করতে যাচ্ছি। গানের আগে বলবো গানের ভাষায় সুরে ছন্দে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি রাখছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু কর্তাদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ সকলকে।
গো মাওলা গো মাওলা বেলা গেল সন্ধ্যা হইল আর কি বাকি আছে বলো তারা সাইমন রইয়াছ পাগল মনরে বাজারে আইল যারা ব্যাপার করিল তারা নাও বরিল মনি মুক্তা দিয়া দোকান খুলে হারাইলাম লাভে মূলে শেষ বাজারে দোকান খুলে হারাইলাম লাভে মূলে মহাজন যাব কি করিয়া বেলা গেল সন্ধ্যা হইল আর কি বাকি আছে বলো তারা সাইমন রইয়াছ বসিয়া এসেছিলাম সঙ্গী ছয়জন লইয়া পাগল মনরে বসেছিল
করিতে তো না এসেছিলাম সঙ্গী ছয়জন লইয়া ওরে কামকামিনীর সঙ্গ করে নাও বিরাইলাম মদনপুরে কামকামিনীর সঙ্গে পরে নাও বিরাইলাম মদনপুরে সোনা দিলাম শিশার বদল আর বেলা গেল সন্ধ্যা আর কি বাকি আছে তারা সাইরন রইয়া সব শিয়ারি শালা সন্ধ্যাবেলায় আমায় গেল থুইয়া পাগল মনরে আকাশে ডুবিল বেলা সঙ্গের সঙ্গীত চোর শালা সন্ধ্যাবেলা আমায় গেল থুইয়া বিপদে মুর্শিদ ভরসা বলে পাগল এই দূরবীন বিপদে মুর্শিদ ভরসা বলে পাগল এই দূরবীন দয়া হইলে আইরে বেলা গেল সন্ধ্যা হলো আর কি বাকি আছে বলো তারা সাইরন রইয়া সব বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলা আলীর চরণ বন্দি ইমাম দুইজনা 360 আউলিয়া বন্দি আসরেতে করি চারতরিকা চারটির বন্দি ভক্তি আমি করি পাঁচটা দেখতে রই বড় কি খাজা বাবা আজমি লক্ষ্যে বন্দি বাহাউদ্দিন ভক্তি আমার মুজাদ্দাদি আল ফেসানি ভক্তি তোমায় করি শাহজালাল শাহ পরাণ ভক্তি আমি রাখি মিরপুরেতে শাহ আলী ভক্তি দিয়ে যাই গুলিস্তানে গোলাপ শাহ বাবা ভক্তি দিয়া যাই নরসিংদীতে কাবুল সারে ভক্তি দেয়া সরে আমার গণেশা রাহাত আলী শাহ ভক্তি রয় দরবারে ফরিদপুরে আক্তার বাবা ভালোসা বাবা রয় আমার ভালোসারি পাঠ দরবারে ভক্তি দিতে হবে সান্নিয়া শাহ বুলবুল শাহ ভক্তি যাই রাখিয়া এই বিশ্বের অলিয়া উলিয়া যত ভক্তি বেলাম দিয়া আমার প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম দিয়ে যাই ভাইয়ের বাদক যত জন সালানো জানাই মা বাবা উস্তাদ পীর ভক্তি রেখে যাই বাউল গানের গুরু যিনি ভক্তি তাহার পাই উস্তাদ আমার কাজল দেওয়ান ভক্তি যাই রাখিয়া দাদা উস্তাদ রাজ্জাক দেওয়ান ভক্তি যাই দিয়া পরিচয় আর বলিব কি বলিবার কি বাকি আমার নরসিংদী জেলাতে বাড়ি রায়পুরা থানা ধরে পুষ্প পিস মজ্জাল বাজার
মজ্জাল বাস স্ট্যান্ডে ঠিকানা, এটা কিন্তু আসল না নকল ঠিকানা। আসল বাড়ি কোথায় জানি রাখছে রাব্বানা, 2 দিনেরই ঘোরাফেরা দুনিয়া মুসাফির খানা। ভুল ত্রুটি হইবে কত আমি ক্ষমা চেয়ে যাই, সভা করে যতজন সালাম দিয়ে যাই। আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক সভাপতি সবার প্রতি আসরেতে ভক্তি অনেক নেতৃবৃন্দ আছে, সময়ের কারণে নাম বলতে পারতেছি না, ভক্তি দেই সবাইকে। ভুল ত্রুটি হইবে কত ক্ষমা চেয়ে যাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা সালাম দিয়ে যাই। ওরে আমির দেওয়ার নামটি আমার, আমির দেওয়ার নামটি আমার, সালাম জানাই আসলে। প্রেমিক জানে প্রেমের বেদন, অপ্রেমিককে বুঝবে না রে। প্রেমিক জানে প্রেমের বেদন, অপ্রেমিক জানে না রে। প্রেমিক জানে প্রেমের বন্দনা গানের ভিতর পর্তুগাল প্রবাসী আমার ভক্ত 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন, শুধু ইউরোপে থাকে, তার প্রতি দোয়া রাখছি। আরেক ভাই আরো 200 টাকা দিয়েছেন, আরেকজন আরো 100 টাকা। এই পাশে বোগালটা দেখেন। হ্যালো হ্যালো। মাতোয়াই দরবার শরীফের জাকের মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন শফিক ভাই, এবং আপনাদের সকলের প্রতি রাখছি অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, ওনার বিষয়ে আমি আর কি বলবো, আমাদের অতিথিবৃন্দই বলে গেছেন। ওনার নাম যেমন মুক্তা, দেখতে উনি মণিমুক্তা। বেশি হাসে না, হাসলে মানুষ ঠিক থাকতে পারে না। একটু হাসি দিচ্ছে। একটি গান রাখলেন দূরবীন শাহ ফকিরের, আমিও চেষ্টা করছি ওনার পিছনে পিছনে একটি দূরবীন শাহর গান গাওয়ার জন্য। তো বাউল গান হয় কথার কাটাকাটি, লাঠি ছাড়া মারামারি, 6টারে করি 9, 9টারে করি হয়, তা না হইলে কি আর বাউল গান কয়? উনি গান রাখলেন দূরবীন শাহ ফকিরের, ওগো এলাহি তোমার নাম স্মরণে গুরনিদানে দয়া ভিক্ষা চায় আমার এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। যেহেতু রাত্র অধিক হয়ে গেছে, আমরা আগে থেকে একটু দৌড়া দিই নাকি? হ্যাঁ, এই গানটা অত্যন্ত চমৎকার গান, সিলেটের জ্ঞানের সাগর ফকির দূরবীন শাহ। এই গানের ভিতরে আমি শুনতে পাইলাম, ওগো এলাহি যেদিন আসবে কাল সমন, কেউ করতে পারবে না বারণ, শুনিবে না সরকারের দোহাই। কাল সমন মানে আজরাইল, যেদিন আজরাইল আসবে। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান জো বাইডেন, কিছুদিন পরে ট্রাম্প বসবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বাংলাদেশে বর্তমান ডক্টর ইউনূস সাহেব আন্দোলনের পরে এসেছে। প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টও যদি বাধা দেয়, আজরাইল কাহারও বাধা মানবে না, শুনবেও না। আপনার গানের ভিতরে পাইলাম। এই জায়গা থেকে আমার একটু আপনারা ধরা, একজন গুরু তার ভক্তরে দোয়া করিয়া দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তুই আজরাইলের সামনে দিয়া ডাইনে বামে দিয়া ঘুরবে, আজরাইলে তোরে চোখে দেখবে না। এই ভক্ত এখনো পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আজরাইলের সামনে দিয়া ডাইনে দিয়া বামে দিয়া সে ঘুরে, আজরাইল সবকিছু দেখে, তারে চোখে দেখে না। আপনি গানে যে বলছেন, যখন আসবে কাল সমন, কেউ করতে পারবে না বারণ, শুনিবে না সরকারের দোহাই। আমি জানতে চাই, আজরাইল ওই ভক্তকে দেখে না, এর কারণটা কি? ভক্তের নাম কি? সে এখনো জিন্দা আছে, কিয়ামতের আগ পর্যন্ত সে জিন্দা থাকবে। তার গুরুর নাম কি? আসে
কোন সাধনা করছে যার কারণে আজরাইল তারে চোখে দেখে না? একটু দয়া করে বলবেন। এখন আমি একটি নবী তত্ত্ব গান দিয়ে বসবো, পরে কর্তাপক্ষ যে পালা দিবে চেষ্টা করবো পালা অনুসারে বাজানোর জন্য, গাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। কাবার পাশে মানুষ বেশে কে আইলা গো কে আইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কাবার পাশে মানুষ বেশে, কাবার পাশে মানুষ বেশে কে আইলা গো কে আইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুহাম্মদ রাসূলুল্লাহ। তবে যেদিন আসিল মরা গাছে ফুল ফুটিল কত আনন্দ হইল, মরা গাছে ফুল ফুটিল কত আনন্দ হইল। এই পৃথিবীর নিয়ামত স্বরূপ আল্লাহ জানে পাঠাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী জাহের বাতুনে এই নবীজির তুলনা নাই কোন নবীজির সঙ্গে, আউয়ালে আউয়ালে আখেরে নবী, নবী জাহের বাতুনে এই নবীজির তুলনা নাই কোন নবীজির সঙ্গে। দুষ্ট বলে আল্লাহই জানে, দুষ্ট বলে আল্লাহই জানে সম্পর্ক কইরা নিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। করলো যেই নবীজির কারণে, তার মনে কষ্ট দিল
মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আমার পাশে মানুষ দেশে আমার পাশে মানুষ দেশে আইলা দেখতে আইলা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দর্শক মন্ডলী, আমরা বর্তমানে ট্যাক্স যুব সমাজের উদ্যোগী বাউল গানের উপস্থিত আমাদের ব্যাটারিটা চেঞ্জ করে এই ব্যাটারিটা পারবে হাইটে তো পারবে ব্যাটারি চেঞ্জ আমাদের শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ এবং জনা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ দূর দূরান্ত থেকে আগত অতিথিবর্গ বাউল গান প্রেমিক ভাই বোনেরা, আসলে আমাদের গান শুরু করতে একটু দেরি হয়েছে এবং জায়গা সংকুলনের কারণেও আপনাদের আমরা ভালো বসার সুব্যবস্থা করতে পারি নাই, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু বাউল গান এখন পালা প্রায় চলেই না দেশে, বাউল গানের পালা শোনার মতো দর্শক এখন আমাদের বাংলাদেশে খুব কম। তবু আমাদের পাহাড়ি এলাকায় বাউল গান সবসময় হয়, বিশেষ করে আমাদের জনগণ ইউনিয়নে এবং আমাদের কামরাও গ্রামে এই গানের একটা শ্রোতা এবং দর্শক আছেন। সেজন্য আসলে বড় বাউল গান গাওয়াইলেও জায়গার সংকুলনের কারণে আমরা অনেক সময় পারিও না। আর বর্তমানে যে বাউল গান চলছে শুধু গান আর গান, তারা বেলাও বাজায় না, পালাও জানে না। আমরা এই শুনে অভ্যস্ত। তবু এলাকার মুরব্বী যারা শ্রোতা দর্শক বাউল প্রেমিক, তাদের অনুরোধে আমরা কিছু পালা গানের ব্যবস্থা করেছি, যাতে আমরা কিছু পালা গান শুনতে পারি। আজকে যে দুজন শিল্পী আছে বর্তমান প্রজন্মের, বলা যায় বাউল কুলের শিরোমণি মুক্তা সরকার এবং আমার পাতিজা আমির দেওয়ান, তারা দুজনই ভালো গান করে এবং বাংলাদেশের সকল শিল্পীর সাথে তারা পালা গান করে। আমি আজকে দুই শিল্পীকে অনুরোধ করবো, আমরা যে পালাটা দিব প্রশ্ন করবেন একটা, উত্তর দিবেন সংক্ষিপ্ত, কারণ আমরা কিন্তু গানে গান শোনা অভ্যস্ত। একটা পালা গান গাবেন আর একটা বাইরের গান গাবেন। আর প্রায় তো 12টা বেজে গেছে, আমরা আস্তে আস্তে এই পালার মাধ্যমে সময় অনুযায়ী বিচ্ছেদ গানে যাওয়ার অনুরোধ করছি। আর এই যে শিল্পীদের বাদকদেরও অনুরোধ করছি যে আপনারা কিন্তু কনসার্টটা 2টা 3টা দিয়ে দেন, মানে 1টা 2টা দেওয়ার পরে একটা গানের সময় যায় কনসার্টে, এইটাও যাতে একটু সংক্ষিপ্ত হয়। অর্থাৎ আমরা গানের শোনার জন্য ওই ব্যবস্থাটা আছে, আমরা দুজনকে অনুরোধ করবো গানের ব্যবস্থাটা একটু বেশি করবেন। আর যারা টাকা দিবেন তাদের নাম বলার দরকার নেই, শিল্পীদের উৎসাহিত করবেন, আপনারা আয়সা নিজে হাতে টাকা দিয়ে দেবেন। আর আজকের পালা আসলে এক একজনের এক এক মত,
তবু আমরা যেহেতু একটা পালাগানের আয়োজন করছি, অল্প করে হলো আপনারা আজকে পালার নাম হলো আসর কিয়ামত। আর আসরের ভূমিকা অবতীর্ণ হবে মুক্তা সরকার, আর কিয়ামতের পালা নিয়ে গাবেন হলো আমির দেওয়ান। ধন্যবাদ সকলকে। হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকের কর্তাপক্ষ থেকে পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। বাংলাদেশের সুনামধন্য গায়ক আমির দেওয়ান, তিনি আজকে কিয়ামতের পালা নিয়ে আমাদেরকে গান শোনাবেন, কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন হাসরের পালা নিয়ে গান করার জন্য। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কথায় ভাষায় আল্লাহর হস্তে ক্ষমা করবেন সবাই। পালা তো আগে একটা শুরু হয়ে গেছে, বন্দনা করেছি। বন্দনার মধ্যে একটা অন্তরা, যেদিন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানিবে না সরকারের দোহাই। সেই কথাকে লক্ষ্য করে আমির দেওয়ান আমাকে একটা প্রশ্ন করেছে, এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে, তার গুরু তারা দোয়া করছে, সে কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা আছে, কিন্তু তারে আজরাইল এখনো পর্যন্ত দেখে নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত দেখবেও না।
কারণ কি একটা মানুষ মরে কয়বার ভাই? মরে কয়বার? একবার না? ওই লোক তো মৃত, এরা তো একবার জাম কবজ করছে। আজরাইল একজন মানুষের কাছে একবারই আসে, কখনো দুইবার আসে না। তার নাম হলো শেখ জামালিল্লাহ। সে হলো বড় পীরের ভক্ত। ঘটনাটা একটু না বললে বুঝবেন না, একটু দয়া করে একটু, আপনারা অনেকেই জানেন, তারপরে অল্প করে বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি শিশু অবস্থায় তার মা এবং বাবা তাকে মক্তবে পড়ার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য যখন পাঠাইলেন, তখন মাদ্রাসায় গিয়ে যখন বসলেন, মাদ্রাসার হুজুর তার কাছে এসে বলে, বাবা আমি যা বলবো তুমি তা আমার সাথে সাথে বলবা এবং পড়বা। বড় পীর আব্দুল কাদের জিলানী মাস্টারকে বলে, হুজুরকে বলে যে হুজুর আমি কোরআন শরীফের 18 পারা পর্যন্ত মুখস্থ আমার জানা আছে, আমি মুখস্থ করতে পারি, তারপরে যদি কিছু থাকে আপনি আমাকে শিখান। তখন জীবনী প্রমাণ করে বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 6 থেকে 7 বছর। হুজুর বলে এইটুকু একটা বাচ্চা তার 18 পারা কোরআন মুখস্থ, আমি যে মাস্টারি করি, আমি যে মক্তবের একজন হুজুর, আমার নিজেরই তো 18 পারা মুখস্থ নাই, তাহলে নিশ্চয়ই তার বাবা মা অসাধারণ, তার বাবা মা কামেল কোনো কিছু হবে। আমি তার বাবা মাকে একটু দেখতে চাই, কেমন মায়ের সন্তান সে, কেমন বাবার সন্তান, আমি তার বাবা মাকে দেখতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে, বাবা তোমার বাড়িতে আবার একটু নিয়ে যাবা? বলে চলেন। মাস্টারের এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আর আরেক হাতে হলো মাস্টারের হাতে একটা লাঠি। বাড়ির দিকে যখন যায়, তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা দূর থেকে দেখে যে মাস্টার আসতেছে, এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আর এক হাতে হলো একটা লাঠি। মায়ের মনে করছে যে নিশ্চয়ই আমার সন্তান আজকে বক্তব্যে গিয়া হুজুরের সাথে কোনো বেয়াদবি করছে, এর জন্য আমার নালিশ দেওয়ার জন্য আসতেছে। তো হুজুর নালিশ দেওয়ার আগে আমি আমার সন্তানের বিচারটা নিজেই করে নেই। মায়ের একটা হাতে লাঠি নিয়ে দিছে বড় পীরের ধাওয়ানি, আর বড় পীর যখন বুঝতে পারলো যে তার মা তাকে মারার জন্য আসতেছে, বড় পীর মাস্টারের হুজুরের হাত থেকে ছুঁইটা একটা কবরস্থানের ভিতর দিয়ে দৌড়াইতে লাগলো। ওই কবরস্থানের ভিতরে 450 মুদ্দার ছিল, মারা গেছিল, তারা তাদের কবর হয়ে গেছে। ওই কবরের মাঝখান দিয়ে যখন বড় পীর দৌড়াইতেছে, বড় পীর দৌড়াইতেছে, আর পিছন থেকে এক একটা কবর থেকে মুদ্দার লাঠি ছোটা নিয়ে তারা উঠা দাঁড়ায় গেছে। বড় পীরের মা এই ঘটনা দেখা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, বাবা তুমি একটু পিছনের দিকে তাকাও, দেখো তুমি দৌড়াইতেছো, কবরের যত মানুষ, মরা মানুষ আছে সবাই দাঁড়ায় গেছে। বড় পীর পিছন দিকে দেখে ঘটনা সত্য, কবরবাসী যারা সবাই লাঠি ছোটা নিয়ে দাঁড়াই গেছে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, এই কবরবাসী তোমরা যে যার কবর থেকে আসছো, সবাই কবরে চলে যাও, আমার মা আমাকে শাসন করার জন্য আসছে। সবাই গেছে, একটাই যায় না। বড় পীর কই, কি ব্যাপার? সবাই আমার হুকুম মেনে চলে গেছে কবরে, তুমি যাইতেছো না, কারণ কি? বড় পীর আপনার উসিলাই যেহেতু আমি জিন্দা হয়ে গেছি, আমি আর কবরে যাইতে চাই না। কবরের মধ্যে এত যন্ত্রণা, এত মাইট, এত গুরুজের পাঠ আমার আর সহ্য হয় না, আমি আর যাইতে চাই না। আমার আপনি দোয়া করে দেন, আমার আপনি মুরিদ করেন। বড় পীরে তারে মুরিদ করছে, নাম দিছে শেখ জামালিল্লাহ, দোয়া করছে যে তুমি কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবা, কিন্তু তোমারে কেউ দেখবে না, তবে তোমার একটা ডিউটি আমি দিয়া যাই। বড় পীর একটা কাগজের মধ্যে লিখে সালামটা দিয়ে গেছে ওই জামালিল্লাহর কাছে। তুমি যখন কিয়ামতের আগে চতুর্থ আসমান থেকে ঈসা নবী নামবে, ঈসা নবীকে আমার এই সালামেরটা পৌঁছায় দিয়া তুমি ধ্বংস হয়ে যাবে। এই ছিল কথা। তারে একবার
আজরাইল আইসা জান কবজ করে নিয়ে গেছে, আর তো এক মানুষের কাছে দুইবার আসে না। এর জন্য তার ডিউটি যখন শেষ হবে সে আবার যেখান থেকে আসছে সেখানে আবার চলে যাবে। যাক, প্রশ্নের জবাব দিলাম। এবার হাসর কিয়ামতের পালা। পালা থেকে একটা গান গাই, তারপর একটা প্রশ্ন রাখার চেষ্টা করব।
না জানো তার তেমন পয়সা লাগবে না করে যারা নবীর তাবেদারি করে যারা নবীর তাবেদারি থাকলে কারো কেনা জানা তার তেমন পয়সা লাগবে না
সবাই মিলে করবে আল্লাহ আল্লাহ। হাসরের পালা নিয়ে গান করিলাম ভাই, নীরবতা পালন করবেন সকলকে জানাই। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে দুনিয়ার ভিতর, চলে যাবো একদিন সবাই, থাকতে পারবো না জনম ভর, কে কখন চলে যায় আমরা কেউই বলতে পারবো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, শোনেন বন্ধুগণা। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি যে সন্তানকে মনে মনে বললেন আমার সন্তান, আমি কষ্ট করে কত মাথা ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করি, লেখাপড়া শিখাই, ও মানুষের মতো মানুষ হবে, একদিন ও চাকরি বাকরি করবে। আমরা বুড়াবুড়ি ছোট, আমরা বুড়াবুড়ি আমার সন্তান একদিন দেখাশোনা করবে, খাওয়াবে। আমি যেভাবে আমার সন্তানকে লালন পালন করেছি, আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তান আমাকে এভাবে লালন পালন করবে। কিন্তু সেই সন্তানটা যদি চলে যায়, আল্লাহ নিয়ে যায়, তখন বাবার মায়ের এর চাইতে বড় কষ্ট আর পৃথিবীতে হইতে পারে না। এই দুনিয়াতে সব চাইতে ভারী বস্তু হলো, পাথরের চাইতে ভারী বস্তু হলো বাবার কাঁধে সন্তানের লাশ। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বস্তু আর কিছু হতে পারে না, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমরা কেউই বলতে পারি না, একমাত্র আল্লাহ মালিক, আল্লাহই ভালো জানেন। আল্লাহ একদিন ধ্বংস করে দিবে পৃথিবী, 40,000 বছর পর্যন্ত পৃথিবী পানিময় অবস্থায় থাকবে। 40,000 বছর পরে আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে, সেই বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা কাবা বরাবর। এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে, যার নাম হবে হাসরের মাঠ। আল্লাহর অগণিত নাম। সেই হাসরের মাঠে যখন কুরসির মধ্যে বসে আল্লাহ বিচার করবেন, তার নাম হবে অহেতুল কাহার। পাথরের চাইতেও হবে কঠিন আল্লাহর মন। সেদিন থাকবে না আল্লাহর কোনো দয়া মায়া। সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়ে শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। আর আমার আল্লাহ দেখতে তাকিয়ে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া আমাদের যিনি খুব হাতির যত্ন করেছেন ও আবুল কাশেম, যাকে সবাই গুরু বলে ডাকে আর কি, গুরু নামে পরিচিত। তিনি ব্যাংকে, সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন, অবসরপ্রাপ্ত এখন। তো তিনি আজকে পালাটা ঘোষণা করতে গিয়ে বলেছে যে আমাদের মানুষ এখন আর পালা গান শুনতে চায় না, এখন অন্যরকম গান শুনি। আমার মনে মনে একটা কথা মনে হয়ে গেছে যে আসলে রোড তো ভালোই ছিল, মানুষ তো ভালোই ছিল, নষ্ট করছে হলো কিছু শিল্পীরা। গ্রাম্য ভাষায় বলে রাস্তা ভাঙাকে, রাস্তা তো ভালোই ছিল, নষ্ট করছে তো কাকে। বাউল গানের শ্রোতা, অরিজিনাল
আছে, পালা গানের শ্রোতা এখনো আছে। আর এভাবে যারা গান শোনে তারা এই শিল্পীও বেশি দিন টিকবো না, এই শ্রোতাও বেশি দিন টিকবো না। যেমনি আসবে আমার এমনি যাবে। কতদিন এইভাবে কতদিন বাউল বিচার গানটাকে ধ্বংস করে এইভাবে নাচানাচি গানাগানি এইভাবে কতদিন? যতদিন চেহারা ভালো আছে আর গলাটা যতদিন ভালো আছে। এখন তো গলার সুর আর ভালোর দরকার নাই, একটু চেহারা গান ভালো আর যেটা নাচ গান দিয়েছে। এটা আমাদের কিছু গান কমিটিদেরও কিছু দোষ আছে। এই সমস্ত 10-12টা শিল্পী নিয়ে গান গাওয়াইয়া এটা কলঙ্কিত করে এলাকাকে, দেশকে, বাউল সমাজকে। যাক, আমি বেশি কথা বলবো না। আজকে আসরে মুখে আমাদের পালা, যতক্ষণ পালা চলে পালার মধ্যে দু একটা কথা আমরা বলবো, আপনারা শুনবেন। জ্ঞানী শ্রোতা আপনারা যারা আছেন, কিয়ামত নিয়ে আজকে আমি জানতে চাই আমির দেওয়ানের কাছে। আল্লাহ পৃথিবী একদিন ধ্বংস করে দিবে। ধ্বংস করার আগে, কিয়ামতের আগে, বড় প্রলয়, কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে। এই আলামত গুলো ঘটবে যখন, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কিয়ামত বেশি দূরে না। আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয়, আজকে আমি হলাম একজন নারী, একজন মহিলা, আর আপনি হলেন একজন পুরুষ। আপনি আজকে কিয়ামত আর আমি হলাম আজকে হাসরের পালা নিয়ে গাইবো। আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয় থাকবে এই কিয়ামত সম্পর্কে 3টা বিষয়, 3 ধরনের কিয়ামতের খবর 3টা নারী জানবে, 3 জন মহিলা জানবে। কারা কারা? এবং তারা কিয়ামতের কি কি খবর জানবে, তারা কারা থাকবে? আমি আপনার কাছে একটাই প্রশ্ন রাখি, আশা করি সুন্দর করে আপনি জবাব দিবেন। যদিও বিচ্ছেদের সময় এখনো হয়নি, যদি হয় আমরা বিচ্ছেদ গান করবো, আপনাদের পছন্দ মতো গান গাওয়ার চেষ্টা করবো। আপনারা সে পর্যন্ত একটু দয়া করে ধৈর্য সহকারে বসবেন, গান শুনবেন।
চলো নিচে